বাড়িতে বয়স্ক লোকেরা থাকবে আর তুমি ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াবে তাদের অনুমতি না নিয়ে? বাড়ি অদ্ভুত তো। হয়তো খানিকটা অদ্ভুত লাগছে, কিন্তু সত্যি কথা বলো তো, নিজের বাবা মায়ের কাছে আসবো, নিজের পরিবারের লোকজনদের কাছে আসবো, তার জন্য এত রিকোয়েস্ট, এত পারমিশনের কি আছে? আমি তোমার শ্বশুর বাড়িতেই আছি, কোনো জেলখানায় তো নেই। অনেক কথা শিখেছো তুমি, বললাম তো বদলটা তোমার হয়েছে, আর কারো নয়। আমি জানতাম জ্যাঠাই যে তুমি আমাকেই দোষ দেবে। থামো, মুখে মুখে কথা বলছো তখন থেকে। যা, এখন তুমি যাচ্ছ না, এখন যাওয়ার চিন্তা ছাড়ো। হ্যাঁ চিনি, চ কিছু খাওয়া দাওয়া করবি তারপর যাবি। না বৌদি ভাই, আজ আর খাওয়া দাওয়া করবো না। হ্যাঁ, খাবারের উপর কিসের রাগ? হ্যাঁ, বাড়িতে গিয়েও তো খেতে হবে, এখানে খেয়ে যা। কোনোদিন এরকম হয়েছে যে তুই এই বাড়িতে এসেছিস আর খেয়ে যাসনি? বড় হয়ে গেছে বেশি। এখন থেকে হবে? আমি তো এই বাড়িতে আসা প্রায় বন্ধই করে দিয়েছি। সবসময় নিজের বাড়িতে আসার জন্য কারোর কাছ থেকে পারমিশন নিতে হবে, আমার এটা ভালো লাগে না সোনাদা। অন্যরা পারমিশন দেবে তারপর আমি আসবো, অন্যরা থাকতে বলবে তারপর আমি থাকবো, তার থেকে ভালো আমি আসবোই না। আমার কলেজের বন্ধু বান্ধবরা বলতো যে মেয়েদের নাকি নিজের কোনো ঘরই হয় না, জন্ম থেকে তারা বাবার ঘরে থাকে, তারপর তারা স্বামীর ঘরে, তারপর তারা ছেলের ঘরে থাকে। আমারও অবস্থাটা ঠিক তাই হয়েছে। যেটাই আমি সেই জন্য বলছি, আমি কিন্তু চাকরির চেষ্টা করব, প্লিজ। আমি চাকরি করতে চাই যেটাই। আমি বুঝতে পেরেছি যে প্রত্যেকটা মেয়ের জীবনে অর্থনৈতিক স্বাধীনতা থাকার খুব প্রয়োজন, আর প্রয়োজন নিজের একটা বাড়ির। যেই দুটো, কোনোটাই আমার কাছে নেই। রূপাঞ্জনের দয়ায় আমাকে থাকতে হয়, আর রূপাঞ্জন ভুলে গেলে আমাকে ওর কাছে হাত পাততে হয়। আচ্ছা জ্যাঠাই, এই পৃথিবীতে কোনো কিছুর মধ্যে আমার কোনো অধিকার নেই? সবসময় অন্যরা ঠিক করবে যে কোনটার মধ্যে আমার কতটা অধিকার? হ্যাঁ, কোনো অধিকার নেই আমার। না জ্যাঠাই, এই নিয়মটা আমি আর মানি না, আমি আর মানবো না। আমি চাকরি করব। আমার খুব আফসোস হয় জানিস সোনাদা, যে কেন গ্র্যাজুয়েশনটা অবধি আমি ঠিক মতন পড়াশোনাটা করলাম না, কেন ভালো করে করলাম না। সে যাই হোক, আমি নিজের যোগ্যতা অনুযায়ী ডেফিনেটলি কোনো চাকরি পেয়ে যাব। তারপর আমি একটা নিজের বাড়ি বানাবো, যেখানে আমার একটা নিজের ছোট্ট ঘর থাকবে, রুম অফ মাই ওন। ব্যাস, দ্যাটস ইট। দাদাভাই আসছি, সোনাদা আসছি। চিনি, শোন বাবু, ভাবনাগুলো যত জটিল করবি না, জীবনটা তত জটিল হয়ে যাবে। আজ তোর বৌদি ভাই যদি এই ধরনের কথা বলে, তাহলে তো আমরা সবাই খুব আঘাত পাবো রে। আমরা তো কোনোদিন ভাবিনি যে এই বাড়িটা ওর নয়। দাদাভাই, মানুষে মানুষে হিসেব পুরো পাল্টে যায়। অর্জুন, অর্জুন প্লিজ বসো। স্যার, হিয়ার দিস এন্ডস। আমি আর এর মধ্যে থাকতে চাই না। আপনি বরং নতুন যে এসেছে তাকে সব দায়িত্ব দিন, তাকে কনভেনার বানান, তাকে কালচারাল সেক্রেটারি বানান, অ্যাজ ইউ উইশ ইউ ক্যান। কিন্তু আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আমি আর এর মধ্যে থাকতে পারবো না। অর্জুন দা, প্লিজ আপনি এরকম বলবেন না। না না, এভাবে বললে হয় নাকি? আমরা কত দিন ধরে প্রোগ্রামটা করে আসছি। কেন? নতুন লোক এসেছে তো, সে তো সব দায়িত্বই নিচ্ছে। আপনি যা বলবেন স্যার সেটাই হবে। আচ্ছা, আমি একটা কথা বলি, একেবারে নিরপেক্ষভাবে বলি, যদি তোমরা আমার কথার দাম দাও তাহলে। নিরপেক্ষতার কি আছে স্যার? একজন তো নতুন এসেই ডিক্টেটরশিপ চালাতে শুরু করে দিয়েছে। আমরা তো কোনো ডিক্টেটরশিপ চালাচ্ছি না, আমরা তো সবার সাথে সহমত হয়ে কাজ করছি। মোটেই না, আপনার কথার উপর কেউ কথা বলে না, বরং আপনি নিজের কথাটা অন্যের থ্রু বলিয়ে দেন।
এটাকে সহমত হওয়া বলে না স্যার। এনিওয়ে, আসলে প্রবলেমটা কোথায় জানেন তো? প্রপোজালটা আমি দিয়েছি তো, সেজন্যই আপনার এত সমস্যা। অন্য কেউ তো কোনো রকম কোনো প্রপোজাল দেয়নি, সেজন্যই আপনার এত প্রবলেম হচ্ছে না। অন্য কেউ প্রপোজালও দিল না, তাতে আপনাকে অ্যাগ্রিও করতে হলো না, তাই না? আপনি আসলে মনে করেন যে আপনি যেটা বলবেন সেটাই শেষ কথা। স্যার, আপনি এরপরেও আমাকে এই মিটিংটা কন্টিনিউ করতে বলবেন? আচ্ছা, একটা কথা বলি, তুমি বা অর্জুনের সাথে এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, কেন? দেখো, এইভাবে কিন্তু অর্জুনের সাথে কেউ কথা বলে না। আমার সঙ্গেও কিন্তু কেউ এরকম করে কথা বলে না স্যার। যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমি তাকে ঠিক তেমন ব্যবহারটাই ফিরিয়ে দেব। না না, দেখো, সিনিয়রিটির তো একটা সম্মান আছে। স্যার, সম্মানটা সিনিয়র জুনিয়রের উপর নির্ভর করে না, সম্মানটা সবার প্রাপ্য। আমরা এখানে সবাই অ্যাডাল্ট, সবাই এখানে নয়তো প্রফেসর নয় লেকচারার। আমি একজনকে সম্মান করে যাব, তিনি আমায় সম্মান করবেন না, এটা তো হতে পারে না স্যার। আমি যদি কাউকে সম্মান দিই, আমার মনে হয় তারও আমাকে সম্মান দেওয়া উচিত, তাই না? আমি এটার তীব্র প্রতিবাদ করছি স্যার। তাহলে আর কি? তাহলে প্রতিবাদী হোক, তুমি তো কোনো কাজের কথা শুনবে না। আমি তো কাজের কথা শুনবো বলেই এসেছিলাম স্যার, রাদার কাজের কথা বলতেও এসেছিলাম। কিন্তু আমার কথাকে যখন এতই অগ্রাহ্য করা হবে এবং আমার কথাকে কোনো ভ্যালিউই দেওয়া হবে না, তখন যেটা ফিক্স হয়ে আছে, যেটা সেট হয়ে আছে, সেটাই হোক। যিনি এতদিন ধরে সব কিছু চালাচ্ছেন তিনিই না হয় সবটা করবেন। আমি নতুন এসে সব কিছু মানে সব দায় দায়িত্ব যে নিজেই নিয়ে নেব তা কিন্তু আমি বলিনি। বলতে বা বোঝাতে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আমায় ক্ষমা করবেন, আই এম রিয়েলি সরি। না না, দেখো, একটা কথা বলছি অর্জুন, দেখো, প্রাক্তনীরা তো প্রতিবারই বলে যদি অন্তত 10-15 মিনিটের জন্য ওদের কিছু পারফর্ম করতে দেওয়া হয়। তাহলে তো স্যার আপনি ওর কথাই মেনে নিচ্ছেন। তাহলে আমার মনে হয় আমার আর এই মিটিংয়ে থাকা উচিত নয়। না না, দেখো, এর কথা ওর কথা বলে নয়, আমি প্রস্তাবটা তোমাদের একটু ভেবে দেখতে বলছি। আমি এর মধ্যে কোনো জোর জবরদস্তি করছি না। দেখো, প্রাক্তনীরা কিন্তু প্রতিবারই বলে ওদের মধ্যে তো অনেক ট্যালেন্টেড লোক আছে। যেমন এখনকার ছেলে মেয়েদের মধ্যে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে। যেমন এখনকার ছেলেমেয়েরা প্রোগ্রাম করছে, পারফর্ম করছে, সেরকম যদি ওরাও করে তাহলে তো একটা সুন্দর রিলেশনশিপ তৈরি হয়, তাই না? স্যার, আমি কিন্তু ওদের রিহার্সাল করাতে পারবো না। আমি ওদের প্রোগ্রামের কোনো দায়িত্ব নেব না। আর ওরা যদি কোনো রকম কোনো ব্লান্ডার করে তাহলে আপনাকে কিন্তু দায়িত্ব নিয়ে মাইক্রোফোনে বলতে হবে যে এটা কার দায়িত্ব। আচ্ছা দোয়েল পাখি, তুমি কি দায়িত্বটা নিতে পারবে? নেব স্যার, হাসি তো আর হবে না, আমি দায়িত্ব নিতে রাজি। আচ্ছা, তাহলে টিচার স্টুডেন্ট যে মিলে কালচারাল প্রোগ্রামটা করে ওটায় তুমি পার্টিসিপেট করবে তো? তুমি তো বললে যে তুমি ডান্স করতে পারো। স্যার, কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি নাচবো না। আমার নিজেকে এক্সপোজ করার জন্য এই প্ল্যাটফর্মের কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি এতগুলো কথা এই জন্যেই বলেছি যাতে স্টুডেন্টরা একটু পারফর্ম করার সুযোগ পায়, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালুমিনাইরা যোগ দিতে পারেন। তাই উনি আসলে অনেক ভালো প্ল্যাটফর্মে আছেন, তো তাই এসব ছোটোখাটো প্ল্যাটফর্ম উনি পার্টিসিপেট করেন না। আমি কিন্তু সে কথা বলিনি স্যার, আপনি প্লিজ দয়া করে আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না। আচ্ছা অর্জুন, আমি সত্যি বুঝতে পারছি না, আচ্ছা তোমরা একসাথে কাজ করবে কি করে যদি সব সময় তোমরা এইভাবে ঝগড়া করো? স্যার, আমি ঝগড়া করছি? আপনার কি আমাকে দেখে মনে হয় যে আমার স্ট্যান্ডার্ডটা এতটাই লো? ডু আই স্টুপ সো লো যে আমি ওর সাথে ঝগড়া করব? না না, আমি সে কথা বলিনি, মানে আমি ঝগড়া করছি স্যার? দেখো, মানিয়ে না নেওয়াটাও কিন্তু একটা অশিক্ষা। দেখো, আমি তোমাকে বলবো তুমিও মানিয়ে নেওয়ার চেষ্টা করো। দেখো, অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই করতে হয়। অন্যায়ের সঙ্গে মানিয়ে নিতে আমি কিন্তু কোনোদিনও শিখিনি স্যার। আপনি এই কলেজের প্রিন্সিপাল হয়ে এই কলেজের টিচারকে কিন্তু অন্যায়ের সঙ্গে মানিয়ে নিতে বলতে পারেন না। আর যে যাই করুক, আমি কিন্তু অন্যায়ের সঙ্গে কিছুতেই মানিয়ে নেব না। হ্যাঁ, আপনাদের যদি একান্তই খুব প্রবলেম থাকে, আপনারা চাইলে আমাকে এই প্রোগ্রাম থেকে বাদ দিতে পারেন। আহা,
তুমি যাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, আমি তো তোমাকে বলছি না যে অন্যের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আমি বলছি যে এই যে তুমি সব কথার উত্তর দিচ্ছ সেটা না দিলেও পারো। দেখো অর্জুন এই প্রোগ্রামটা কিন্তু বহুদিন ধরে করে, ওর এই ব্যাপারে উৎসাহ আছে। তুমি যদি পার্টিসিপেট করতে চাও করো। আমার অন্য একটা মিটিং আছে, আমাকে কিন্তু উঠতে হবে। আর দেখো তোমরা কিন্তু আবার ঝগড়াঝাটি করো না, পুরো প্রোগ্রামটা যেন পিসফুলি হয় সেটা দেখো। আর হ্যাঁ শোনো, বলছি যে প্রাক্তনীদের ফোন নাম্বারগুলো তুমি কাল আমার থেকে নিয়ে নিও। দেখো কারা কারা অ্যাভেলেবেল হয় তুমি তাদের নিজেদের প্রোগ্রাম করতে চাও করো, প্রোগ্রামটা যেন খুব সুন্দর হয়। হ্যাঁ, তার জন্য কিন্তু রিহার্সালটা দরকার। রিহার্সাল কিন্তু সপ্তাহে অন্তত 2 দিন হলে করতেই হবে। আমি একটা সুন্দর প্রোগ্রাম চাই, কেমন? আমি তাহলে আসি। খুন খুন